এসআইআর চালুর পর এনআরসি আতঙ্ক। অভিযোগ, এই ভয়ে আত্মঘাতী হন আগরপাড়ার প্রদীপ কর। দেহের পাশ থেকে মেলে সুইসাইড নোট, কিন্তু তার ডান হাতের 4টে আঙুল কাটা। তাহলে তিনি লিখলেন কি করে? এই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। উত্তর 24 পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর। অভিযোগ, মঙ্গলবার তিনি আত্মঘাতী হন। প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার থেকে এসআইআর চালুর পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এ নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তার দেহের পাশ থেকে মেলে ডায়েরি, যাকে সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। সেখানে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। এ নিয়ে তো রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে মৃতের ডান হাতের আঙুল নিয়ে। একটা মানুষের একটা ডান আঙুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না, হাত ছিল। খাওয়া দাওয়া কি ডান হাতে না বাঁ হাতে করতে পারে নাকি? এ নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও এইসব করবে। সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। ও রাজ্য সরকারের ফরেন্সিক, এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি বাবা, একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন, তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য, এবং একটা পিকনিকে, মানে বাড়ির ছোট্ট 4টে আলু নয়, ওটার মধ্যে অন্তত 40 পিস আলু আছে, এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন। ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজো লিখলেন কি করে, তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আ আনফর্চুনেট কেস অ্যান্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর এনআরসি রিলেটেড প্যানিক। বৃহস্পতিবার খড়দা থানায় যায় প্রদীপ করের পরিবার। এসআইআর এনআরসি আতঙ্কে প্রদীপ আত্মহত্যা করেন বলে লিখিত অভিযোগ জানান, তদন্তের দাবি করেন। এই ইস্যুতে পথে নেমে পড়েছে তৃণমূল। জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগান তুলে বৃহস্পতিবার আগরপাড়ায় মিছিল করে তৃণমূল। রাজ্যের নানা জায়গাতেই এদিন মিছিল করে তৃণমূল। পথে নামছে বিজেপিও। আগামী মঙ্গলবার পানিহাটিতে মিছিল করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। 2002 সালে ভোট দিয়েছেন, অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টের নাম নেই। এর পিছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। তাদের দাবি এটা চুপি চুপি কারচুপি। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এ নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব কমিশনের। এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু 2002-এর তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ, যেমন কোচবিহারের মাথাভাঙা। এখানকার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বুথে 425 জনের নাম 2002-এর তালিকা থেকে উধাও বলে অভিযোগ। 77-এ প্রথম ভোট দেওয়ার পরে এই দিনগুলো ভোট দিয়ে আসলাম, এখন দেখি ভোটার লিস্টে নাম নেই। 2002-এর যেটা আমরা খণ্ড লিস্টে বার করলাম, সেখানটা দেখলাম 847টা ভোট আছে, শিয়াল, কিন্তু 416টার বার হইলো, বাকি নামগুলো নাই। মাথাভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বর যে মানুষটি ছিল, সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। কোচবিহার 2 নম্বর ব্লকের খাপাইডাঙ্গাতেও একই অভিযোগ। স্থানীয়দের অনেকের দাবি 2002 সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার। 2002-এর যে ভোটার লিস্ট, তাতে 717টি নাম ছিল। এটা হচ্ছে সেই হার্ড কপিটা। কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে, ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140।
এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। যে কোনো পদ্ধতি করতে গেলে ত্রুটিগত সমস্যা আসতে পারে, সেই সমস্যার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের গোটা পদ্ধতিটা যদি এসআইআর আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম বাদ চলে গেল ধরুন, তবে কিভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে, অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে, নির্বাচন কমিশন উত্তর দেবে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। উত্তর 24 পরগনা এবং কোচবিহারের জেলা শাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক 20 দিনে চার্জশিট দিল পুলিশ। সেখানে ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা, 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা, ধৃত আরও 2 জনের নামও রয়েছে চার্জশিটে। বন্ধুই ধর্ষক, 15ই অক্টোবর। খবর নিউজ 18 বাংলায়। ওড়িশার বাসিন্দা, ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। সেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। ধরা পড়ে আরও 5 জন। ঘটনার 20 দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। যে সহপাঠীর এগেনস্টে রেপের অভিযোগ আছে আর প্রমাণ লোপাটের অভিযোগ আছে, এই দুটো আমরা পেয়েছি। কারণ ও ঘটনার পরেই মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য, পরবর্তীকালে মেয়েটি সব জানায়, ম্যাজিস্ট্রেটকে সব বলে, এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে। পপু বাউরি, শেখ নাসিরউদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি এবং ডাকাতির ধারা, শেখ রিয়াজউদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি ও ছিনতাইয়ের ধারা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী, সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। এও অভিযোগ, তখন এলাকায় 3 যুবক তাদের দেখতে পায়, টাকা চায়, সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী। অভিযোগ, সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে 3 জন। তাই তরুণীর সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে, অন্য 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের। ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে, তারপর সাবসিকুয়েন্টলি 3টে ছেলে ওদেরকে বাইকে ফলো করে, তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই যেটা আপনারা জানেন অফেন্সে। তারপর পরবর্তীকালে বাকি 2 জন এসে এক্সটর্শন করে, ভয় দেখায়, মোবাইলটা নিয়ে চলে যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। অভিযোগ ওঠে, গত 10ই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়। একে একে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় 20 দিনে চার্জশিট দিল পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক, 20 দিনে দুর্গাপুর গণধর্ষণের চার্জশিট। ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা, বন্ধুই ধর্ষক, 15ই অক্টোবর। খবর নিউজ 18 বাংলায়। বন্ধু ও ধর্ষক বলে চার্জশিটে উল্লেখ পুলিশের। আরও 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসিফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসিফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তারক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। অডিশনে ডেকে শিশুদের পণবন্দি। মুম্বাই একটি স্টুডিওয়ে 6 দিন 17 শিশু পণবন্দি। পোয়াইয়ে এক বৃদ্ধকে অপহরণ। একাধিক দাবি জানিয়ে ভিডিও বার্তা অপহরণকারীর। দাবি না মানা হলে স্টুডিও জ্বালিয়ে দেওয়ার হুমকি রোহিত আর্য নামে এক ব্যক্তির। পণবন্দীদের মুক্ত করতে স্টুডিওয়ে পৌঁছয় পুলিশ। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है। कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। बिकॉज द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। प्लीज़ डू नॉट ट्रिगर मी टू डू सम हार्म टू एनीबडी। आरोपी था रोहित आर्या, उसकी एनकाउंटर में अब मौत हो चुकी है। अब पुलिस ने ऑफिशियल स्टेटमेंट में जारी करके साफ तौर पे कहा है कि 17 बच्चों को उसने हॉस्टेज बना के रखा होता है। मुंबई का पॉश इलाका मुंबई, और मेरे पीछे आप देख सकते हैं जो आर स्टूडियो है, वहीं पर आज दोपहर तकरीबन 1:30 बजे के आसपास जो आरोपी था रोहित आर्या, उसने 17 बच्चों को यहाँ पे ऑडिशन के लिए बुलाया था। और ऑडिशन बताया जा रहा है कि 1 हफ्ते से ऑडिशन चल रहा था, लेकिन आज जब बच्चे यहाँ पे इकट्ठा हुए ऑडिशन के लिए, तब उसने ऑडिशन का जो गेट है, हॉल है, उसका गेट बंद कर दिया और सभी बच्चों को बंधक बना लिया। बंधक बनाने के बाद उसने बाकायदा एक वीडियो रिलीज़ किया और वीडियो में उसने साफ तौर पे कहा है कि उसे उकसाया ना जाए, उसकी बहुत सारी तकलीफ़ें हैं और उसे ट्रिगर ना किया जाए ताकि वो बच्चों को नुकसान पहुँच सके। उसने अपने वीडियो में साफ तौर पे कहा कि अगर उसकी बातें नहीं सुनेगा, नहीं समझा जाएगा तो पूरी इमारत को वो आग लगा देगा। পুলিশের এনকাউন্টারে মৃত্যু অপহরণকারীর। স্টুডিওয়ে পুলিশ পৌঁছতেই এয়ার গান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলির রোহিতের। পাল্টা পুলিশের গুলিতে গুরুতর জখম অপহরণকারী। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। সব পণবন্দীদের উদ্ধার করে পুলিশ। স্টুডিও কর্ডন করে শুরু উদ্ধার কাজ। প্রথমে বুঝিয়ে শিশুদের উদ্ধারের চেষ্টা করে পুলিশ। কাজ না হওয়ায় স্টুডিওয়ে ঢোকে পুলিশ। স্টুডিওর বাথরুম দিয়ে ঢোকে পুলিশ, আর পুলিশকে দেখেই এয়ার গান থেকে গুলি চালায় রোহিত। পাল্টা পুলিশের গুলিতে নিহত অপহরণকারী। 17 শিশু সহ 18 জনকে উদ্ধার করেছে পুলিশ। রোহিতের কাছে মেলে এয়ার গান ও রাসায়নিক। উদ্ধার রাসায়নিকের ফরেনসিক পরীক্ষা পুলিশের। অপহরণের কারণ জানতে তদন্ত শুরু। जो अभिभावक नीचे थे, घर के नीचे, वो पुलिस को जानकारी देते हैं कि एक शख्स ने 17 बच्चों को यहाँ पर हॉस्टेज बनाया हुआ है। जिसके बाद मुंबई पुलिस की बड़ी टीम, ऑपरेशन टीम, क्यूआरटी टीम और मुंबई लोकल पुलिस की टीम बड़ी तादाद में यहाँ तक आती है और पूरे ऑपरेशन को अंजाम देती है। और बताया जा रहा है कि जो आरोपी रोहित आर्या है, वो पुलिस के ऊपर जो है अपनी जो उसके बाद एयरगन थी, एयरगन से फायरिंग करता है और रिटेलिएशन में पुलिस, मुंबई पुलिस के लोग भी आरोपी रोहित आर्या के ऊपर फायरिंग करते हैं। बताया जाता है कि उसके सीने में एक गोली लगती है जिसमें वो घायल हो जाता है और जब उसे अस्पताल ले जाया जाता है उसकी वहाँ पर मौत हो जाती है। ये पुलिस की जो टीमें हैं वो अभी भी मौजूद है यहाँ पर। इसी जगह पर वो एनकाउंटर हुआ है। जो आप गेट बंद देख रहे हैं उसके अंदर मुंबई पुलिस और जो आरोपी है रोहित आर्या, वहाँ पर वो एनकाउंटर हुआ था और उसी एनकाउंटर में रोहित को सीढ़ियों के पास गोली मार दी गई थी जहाँ पे वो डेथ हो गई। বকেয়া না পেয়ে মুম্বাইয়ে শিশুদের পণবন্দি। স্বচ্ছতা অভিযানের কাজ করে মেলেনি প্রাপ্য। পুনের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক রোহিত।
সরকারি কাজ করে টাকা না মেলার অভিযোগ, বারবার দরবারেও মেলেনি বকেয়া। দাবি আদায়ে শিশুদের পণবন্দি করে হুমকি। শিশুদের পণবন্দির ঘটনায় রাজনৈতিক চর্চা। पवई का जो मामला है उसमें एक बहुत ही अलग तरीके का ये सारा मामला सामने आया हुआ है और जिस प्रकार से 17 बच्चों को उन्होंने अगवा करके या उनको अलग कारण से बुला के और फिर उनको कैप्टिव रखकर जिस प्रकार से धमकी देने का काम किया और उनकी जान को खतरे में डालने का काम किया, मुंबई की पुलिस ने बहुत अच्छा कार्य करके और एक बहुत सटीक ऑपरेशन किया और जो आरोपी है उसकी उस ऑपरेशन में मृत्यु हुई है और 17 बच्चों को बिल्कुल कोई खरोच भी न आते हुए उनको बाहर निकाला है। চাল কলের বিষ চাষের জমিতে, এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরে পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে। এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিত্ব দেখেছি। ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল। চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি। রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু কিছু হবার নয়। কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা।